আসসালামু আলাইকুম। সকাল সকাল মাছ নিয়ে বসেছি। সকাল বলতে তাও হচ্ছে গিয়ে প্রায় 12টার মতো বেজে গেছে। শ্বশুরমশাই নাস্তা আনতে গিয়ে দেখে যে এই শিং মাছগুলো, দেশি শিং মাছগুলো নিয়ে বসছে, তাই উনি ভাবলো যে নিয়ে যায়, নিয়ে এসেছে। এখন বলতেছে একদম ফ্রিজে রাখবা না, টাটকা কেটে দেন হচ্ছে টাটকা রান্না করবা। এই মাছটা খেতে অনেক বেশি ভাল লাগবে, তার মধ্যে হচ্ছে দেশি মাছ। কি করব, এখন মাছ করতে পারি না। তারপরে আন্টি ছিল, আন্টি কেটে কুটে একদম পরিষ্কার করে খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আজকে লাইভও আমি এই শিং মাছ পরিষ্কার করা দেখেছি। অলরেডি আমার কাটাকুটা এবং ধোয়াও ফ্রেশ হয়ে গেছে। এখন আমি হচ্ছে রান্নায় চলে যাব। প্রথমেই চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দেন হচ্ছে তেল দিয়ে দিব। এখানে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমিকে ভালো করে ভেজে নেব, যেন এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। একটু লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। আমি শুরুতে লবণ একটু কমই দিই, পরে হচ্ছে টেস্ট করে আমি লবণটা দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দেন হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে হালকা পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর মশলা আমি বারবারই বলি, মশলা কষানোর মধ্যেই হচ্ছে আপনার রান্নার স্বাদ। এই যে তেলটা যখন উপরে উঠে গেছে, এখন আমি এর মধ্যে ফ্রোজেন করে রেখেছিলাম টমেটো, সিজনে টমেটো, এই টমেটোটা দিয়ে দিব। টমেটোর উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে দেন হচ্ছে টমেটোটা দিবেন, তাহলে হচ্ছে টমেটো একদম গলে যাবে। দেন হচ্ছে এখন শিং মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমার এই মাছটা কষাতে হবে, না হলে হচ্ছে গিয়ে লেগে যাবে নিচে। একটু ঘন ঘন নাড়তে হবে আর খুব সাবধানে নাড়তে হবে। আমি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এই যে আমার কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আর এই টাটকা মাছটা খেতে আসলেই অনেক বেশি মজা লাগছে। আর ঝোল ঝোল মানে টমেটো দিয়ে ঝোল ঝোল করে বা রসা রসা যেটা বলে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কাঁচামরিচ মুখটা ফেটে মানে কেটে তারপর দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এই যে অলরেডি বলক চলে আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। জাস্ট হচ্ছে মোবাইলের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না। আমি একটু পরে দেখাচ্ছি কালারটা কত সুন্দর আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এর থেকে আর ঝোলটা বেশি শুকাবো না, কারণ শুকালে হচ্ছে গিয়ে একদম কি বলে এটাকে ভুনা হয়ে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। এই যে কত সুন্দর একটা কালার আসছে। আর এই শিং মাছের ঝোল মানে খেতে আমার বাচ্চারা হোক, আমার শ্বশুর হোক, সবাই অনেক বেশি পছন্দ করে। আর শিং মাছের যে ডিমটা ছিল ওইটাকে আমি ভর্তা বানিয়ে ফেলছি। আমার এই যে ভর্তা বানিয়ে দেখেন, আমার মেয়ে কিন্তু অনেক মজা করে এগুলো, মানে একটু ভর্তা হলে শিং মাছের বা মাছের একটু শিং মাছের ঝোল এগুলো হলে ও ভাত অনায়াসে খুব সুন্দর করে খেতে পারে। রান্না হয়ে গেল আমার শিং মাছের ঝোল আজকের জন্য। আল্লাহ হাফেজ।